লিফলেট থেকে জন্মাবে গাছ শুনে অবাক হচ্ছেন, মনে হতে পারে এ যেন গল্পের কথা, কিন্তু সত্যি এমনটাই সম্ভব। পরিবেশ বান্ধব বন কাগজ বা সিট পেপার দিয়ে তৈরি এই লিফলেট শুধু বার্তা দেয় না, প্রকৃতির বুকে নতুন প্রাণও ছড়িয়ে দেয়। কাগজের ভেতরে লুকিয়ে থাকে সবজি ও ভেষজ উদ্ভিদের বীজ। মাটিতে পুঁতে বা ফেলে রাখলেই সামান্য আর্দ্রতা পেলে ৮-১০ দিনের মধ্যে অঙ্কুর গজিয়ে উঠবে সবুজ চারা। এই ব্যতিক্রমী উদ্যোগ এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্বাচনী প্রচারণায়ও। বগুড়া ৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় ব্যবহার হচ্ছে এই বীজযুক্ত লিফলেট। সোমবার বন কাগজ বানানো লিফলেট শিক্ষার্থীদের হাতে দিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। এই লিফলেটে 5 রকম সবজির বীজ রয়েছে এবং এই লিফলেট যখন মাটিতে পড়বে সেখানে পানি পেলে সেখান থেকে গাছ হবে। তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে তিনি কতটা পরিবেশ বান্ধব হবে সেটার উদাহরণস্বরূপ তিনি এই বনজ লিফলেটটা বিতরণ করার জন্য আমাদেরকে দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান উনি পরিবেশ রক্ষার জন্য বনজ লিফলেট উদ্বোধন করেছেন, সেটি আজকে আমরা এখানে বিতরণ করেছি এবং এখানে ব্যাপক আমরা সাড়া পাচ্ছি কলেজের মধ্যে। তারেক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় বনজ লিফলেট বিতরণ করতেছি। এটা আমাদের মাঝে স্বল্প পরিমাণে আসছে, শিক্ষার্থীরা অনেক এটা দেখে আনন্দিত। এর মধ্যে আপনার সবজি এবং ফলস বীজ রয়েছে, সবাই এটাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। পরিকল্পনাবিদরা মনে করছেন রাজনৈতিক দলের এমন উদ্যোগ শুধু প্রচারণার নতুন ভাষায় নয়, বরং হতে পারে সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধ রাজনীতির এক আশাব্যঞ্জক বার্তা। লিফলেট ব্যবহারের সরাসরি উপকার আছে পরিবেশের ওপর। এটি পরিবেশকে দূষণ করবে না। এই পেপারটি পচনশীল এবং এর ভিতর 5টি গাছের বীজ আছে, অর্থাৎ আপনি এটি যত্র না ফেলে যদি কোনো গাছের টব বা মাটিতে ফেলে দেন তাহলে এখান থেকে গাছ জন্মাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনে বন কাগজে 5 ধরনের দেশি সবজির বীজ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বেগুন, টমেটো, মরিচ, লাল শাক ও ডাঁটা শাক। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।